হ্যালো সবাইকে, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। ওয়েলকাম আজকের ভিডিওতে। তো এটা হলো একটা টয়োটা সিয়েন্টা গাড়ি। এই গাড়িটার এসিটা ঠান্ডা হচ্ছে না। তো এখন আমরা চেক করে যেই প্রবলেমটা পেলাম, এসির গ্যাস কমে গেছে। তো এসির গ্যাস কমে যাওয়ার কারণে এখন আমরা 250 PSI প্রেশার দিয়ে জয়েন্টগুলো চেক করতেছি, কারণ লিক না হলে এসির গ্যাস কখনই কমবে না, ঠিক আছে। তো এখন আমরা এসির গ্যাসটা কোন জায়গায় দিয়ে লিক হয়ে কমে গেল এটা চেক করার জন্য 250 PSI প্রেশার দিয়ে চেক করলাম। বাইরে জয়েন্টগুলো কোনো জায়গায় লিক পাওয়া যাচ্ছে না। তো এখন আমাদের ধারণা এসির কুলিং চেম্বারটা লিক হয়েছে। এই গাড়ির ড্যাশবোর্ডের ভিতরে একটা কুলিং চেম্বার থাকে, ওইটা নির্দিষ্ট সময় যেয়ে একটা লিক হয়, লিক হইলেই গ্যাস কমে যায়। তো শুধু কম্প্রেসার, কন্ডেন্সার, কুলিং চেম্বার এগুলো যে কোনো জায়গায় লিক হইতে পারে। তো পুরো গাড়ির এসি সিস্টেমটার ভিতরেই এসির গ্যাসটা সার্কুলেশন করে, যে কোনো জায়গায় লিক হতে পারে। তো বেশিরভাগই এই চেম্বারে লিক হয়, জয়েন্টের সিলগুলোতে লিক হয়। তো কন্ডেন্সারের চাপা, কম্প্রেসারের চাপা, তো এইগুলো সব আমরা চেক করে দেখলাম, ওইদিকে সব কিছু ঠিক আছে। তো মেন প্রবলেম হলো আমাদের এসির কুলিং চেম্বারটা, ওইটা আমরা খুলে এখন আবারও আলাদা প্রেশার দিয়ে চেক করব লিক ঠিক আছে কিনা। যদি লিক ঠিক না থাকে ময়লাগুলো ওয়াশ করে আবারও গাড়িতে ফিটিং করবো। আর যদি লিক ঠিক থাকে তাহলে আমাদের এসির কুলিং চেম্বারটা চেঞ্জ করা লাগতে পারে, ঠিক আছে। তো এটা হলো একটা টয়োটা সিয়েন্টা গাড়ি। তো এখন এই এসির কুলিং চেম্বারটা এখন আমরা খুলে আলাদা প্রেশার দিয়ে চেক করব কোন জায়গায় লিক ঠিক হয়েছে, ঠিক আছে। তো এখন আমরা সব কিছু খুলতেছি। তো এই ড্যাশবোর্ডটা খোলার সময় আপনাদেরকে খুব আস্তে আস্তেই খুলতে হবে, কারণ এগুলো লক টক থাকে, এগুলো দেখে দেখে আস্তে আস্তে খুলতে হবে, আবার আস্তে আস্তে লাগাইতে হবে, ঠিক আছে। তো সব কিছু আস্তে আস্তে সুন্দরভাবে খুলে আবার সুন্দরভাবে আস্তে আস্তে ফিটিং করতে হবে। তো আপনি যেখানেই কাজ করেন, যারা সবসময় এই গাড়ির এসি সিস্টেমের কাজ করে তাদের কাছে যাওয়ার চেষ্টা করবেন, তাহলে তারা সুন্দর মতন আপনাকে কাজটা করে দিতে পারবে, ঠিক আছে। তো সার্ভিসিংটা ভালো করে করতে হবে। সার্ভিসিং যদি ভালো করে করেন তাহলে আপনার গাড়ির এসিটা অনেক দিন ভালো চলবে এবং কম্প্রেসার, কন্ডেন্সার, কুলিং চেম্বার এগুলো দীর্ঘদিন লাইফ পাবে, ঠিক আছে। তো এখন আমরা এসির কুলিং চেম্বারটা হয়তো লিক হয়েছে, ওইটা খুলবো। তো এসির কুলিং চেম্বারটা খোলার জন্য এগুলো সব কিছু খোলা লাগে, ড্যাশবোর্ড, ইঞ্জিনের মিটার টিটার সব কিছু খুলে ড্যাশবোর্ডটা ফাঁকা করলেই ড্যাশবোর্ডের ভিতরে একটা এসির কুলিং চেম্বার থাকে, ওইটার ভিতরেই লিক টিক হয়েছে কিনা ওইটা আমরা চেক করব। তো এখন আমরা ড্যাশবোর্ডটা খুলতেছি। ড্যাশবোর্ডটা খোলা হলে এসির কুলিং চেম্বারটা বার করব। তো ড্যাশবোর্ডের ভিতরে এসির কুলিং চেম্বারটা দিছে, যার কারণে এই ড্যাশবোর্ডটা পুরো খোলা লাগে এসির কুলিং চেম্বারটা বার করতে। সব কিছু দেখে দেখে আস্তে আস্তে খুলতে হবে, আবার আস্তে আস্তে ফিটিং করতে হবে। তো এখন আমাদের এই ড্যাশবোর্ডটা খোলা হয়ে গেল। তো এই উপরের ড্যাশবোর্ডটা বার করে তারপর ভিতরে কয়েকটা নাট বল্ট স্ক্রু আছে, এগুলো খুললেই আমাদের এসির কুলিং চেম্বারটা বের হয়ে আসবে। তো এটা হলো, দেখেন ড্যাশবোর্ডটা খুললাম। তো এটার ভিতরে আমাদের এসির কুলিং চেম্বারটা, যে কোনো গাড়ি হোক, এসির যদি গ্যাস কমে যায় সবার আগে দেখতে হবে লিক কোন জায়গায় হয়েছে। লিক চেক না করে আপনি যদি এসির গ্যাসটা চার্জ করেন, তাহলে যদি লিক থাকে এসি সিস্টেমের যে কোনো জায়গায়, তাহলে লিকটা খুঁজে আগে বের করতে হবে, তারপরে এসির গ্যাসটা ফাইনালি চার্জ করতে হবে। তো এসির গ্যাস যদি আপনি লিক হয়েছে কিনা এটা চেক না করেই চার্জ করেন, তাহলে যে কোনো সময় কমে যাবে। তো এটার ভিতরে দুইটা চেম্বার, একটা কুলিং চেম্বার আর একটা হলো হট চেম্বার। এটা হলো হট চেম্বার। তো এখন আমরা খুলবো হলো কুলিং চেম্বারটা, ঠিক আছে। তো কুলিং চেম্বারটাই লিক হয় বেশিরভাগ, কারণ এগুলো অনেক দিন চলার পরে ময়লা টয়লা হয়। এগুলো টেম্পার আছে, একটা টেম্পার গেলে গেলেই দেখা যায় যে কোনো জায়গায় চোরা লিক হতে পারে। তো এখন আমাদের এই এসির কুলিং চেম্বারটা খুলবো, খুলে এটা আলাদা আবারও প্রেশার দেবো 250 PSI প্রেশার দিয়ে লিক ঠিক আছে কিনা সেটা আপনাদেরকে দেখাবো, ঠিক আছে। তো এটা হলো এসির কুলিং চেম্বারটা, দেখেন এসির কুলিং চেম্বারটা খুললাম। তো এখন এটাকে আবারও আমরা 250 PSI প্রেশার দিব। তাছাড়াও এসির সামনে কন্ডেন্সার, কম্প্রেসার এগুলো সার্ভিসিং করে দিব। তো এখন সবার আগে আমরা এসির কুলিং চেম্বারটায় লিক আছে কিনা এটা চেক করার জন্য 250 PSI প্রেশার দিয়ে বাইরে আবারও চেক করব। তো ফুল ভিডিওটা দেখতে থাকেন, আর আমাদের চ্যানেলে যারা নতুন আসছেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, তাহলে পরবর্তী ভিডিওর নোটিফিকেশনগুলো আপনি সবার আগে পেয়ে যাবেন। আমাদের কাছে পরবর্তীতে কি ভিডিও চান সেটা আপনারা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন, তাহলে আমি দেওয়ার চেষ্টা করব। তো এখন আমাদের এসির কুলিং চেম্বারটা দেখলেন কিভাবে খুললাম। এখন আমরা 250 PSI প্রেশার দিয়ে বাইরে চেক করে দেখাবো আপনাদেরকে লিকটা কিভাবে হয়েছে, ঠিক আছে। তো এসির কুলিং চেম্বার এগুলো লিক যদি হয় এসির গ্যাস চার্জ করলে খুব দ্রুত কমে যাবে। তো এখন আমরা এসির কুলিং চেম্বারটা প্রেশার দিয়ে যে পানির ভিতরে চুবাইলাম, তো এখন লিক যদি থাকে পানির ভিতরে বুড়বুড়ি বের হবে। তো 250 PSI প্রেশার দিলাম। তো এখন আমরা এই দেখেন পানিতে এসির কুলিং চেম্বারটা চুবাই দিলাম, এখন লিক আছে কিনা। এই পানির ভিতরে যদি বুড়বুড়ি ওঠে তাহলে বুঝবেন এসির কুলিং চেম্বারটা লিক আছে। তো ফাইনালি দেখেন আমাদের এসির কুলিং চেম্বারটা বের হলো দুইটা লিক। তো দুই জায়গা দিয়ে এসির কুলিং চেম্বারটা চোরা লিক হয়েছে।
এই চোরা লিক যদি হয় আপনার গ্যাসটা আস্তে আস্তে কমবে, একসাথে কমে যাবে না। দেখা যায় আজকে চার্জ করলেন আপনি 15 দিন 1 মাস পরে যায় কমবে। এরকম যদি চোরা লিক হয়, দেখেন এসির কুলিং চেম্বারটা কীভাবে লিক করতেছে। এই যে আমরা 250 PSI প্রেসার দিয়ে পানির ভিতরে চুবিয়ে দেওয়ার পরে এসির কুলিং চেম্বারটা থেকে এই যে বুড়বুড়ি উঠতেছে, এটাই হলো চোরা লিক। এই জায়গা দিয়ে আমাদের এসির গ্যাসটা কমে গেছে, যার কারণে গাড়ির এসিটা ঠান্ডা হচ্ছে না। তো আপনার যে কোনো গাড়ি হোক, এসির কুলিং চেম্বার যদি লিক হয় এইভাবে চোরা লিক, তাহলে এসির কুলিং চেম্বারটা খুইলে এইভাবে পানির ভিতরে 250 PSI প্রেসার দিয়ে আলাদা চুবাইলেই বোঝা যাবে আপনার এসির কুলিং চেম্বারটা লিক আছে কিনা। তো যে কোনো গাড়ি হোক, আপনি এসির কুলিং চেম্বার যদি লিক হয় এগুলো আগে চেক করাতে হবে। দেখলেন আমাদের কাস্টমারের গাড়িটা, এখন আমরা কিভাবে এসির কুলিং চেম্বারটা লিক আছে কিনা এটা খুঁজে বের করলাম। তো আপনাদের যে কোনো গাড়ি হোক, এসির কুলিং চেম্বার যদি লিক থাকে তাহলে এইভাবেই সেম টু সেম চেক করতে হবে আপনাদের লিক কিভাবে বের করতে হয়, ঠিক আছে। তো এখন আমরা দেখালাম আপনাদেরকে কিভাবে এসির কুলিং চেম্বারে যদি চোরা লিক থাকে সেটা খুঁজে পাবেন। তাছাড়াও এসির কুলিং চেম্বার, কম্প্রেসার, কন্ডেন্সার এগুলো যে কোনো জায়গায় লিক হতে পারে। অনেক সময় দেখা যায় সিলের চাপায় লিক হয়, এগুলো লিক হলে সিল টিল চেঞ্জ করলে হয়ে যায়। কিন্তু এসির কুলিং চেম্বারটা যদি আপনার লিক হয়, এগুলো টেম্পার লিক হয়, এগুলো আপনি লিক হলে সারবেন না। এগুলো সারা যায়, কিন্তু এগুলো যদি আপনি লিক সারেন তাহলে আবারও কিছুদিন পরে দেখা যায় আবারও প্রবলেম দিবে, কারণ এটা টেম্পার চলে গেছে, এটা যে কোনো সময় আবারও লিক হবে। তো সবসময় চেষ্টা করবেন এসির কুলিং চেম্বার লিক হলে এগুলো চেঞ্জ করে দেওয়ার, কারণ এগুলো বারবারে খোলা যায় না। বারবার খুলতে গেলে দেখা যায় আপনার অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। দেখা যায় বারবার গ্যাস চার্জ করা লাগে, এরপর এই এসির কুলিং চেম্বার খোলার ফিটিং এগুলো মজুরি টুজুরি দেওয়া লাগে, ঠিক আছে। তো চেষ্টা করবেন যখনই এসির গ্যাস টাস কমে যায় সম্পূর্ণ গাড়ির এসিটা খুলে চেক করবেন কোন জায়গায় লিক হয়েছে। যদি লিক ঠিক হয় এরকম চেম্বারে, তাহলে চেম্বারটা পরিবর্তন করে দেওয়ার চেষ্টা করবেন। তো এখন আমাদের এসির কুলিং চেম্বারটা তো পরিবর্তন করে দিব। তাছাড়াও এই এসির কন্ডেন্সারটা খুলে এটাকে ওয়াশ করে এটার ভিতরে যেটা রিসিভার ডায়ার ফিল্টার থাকে ওই ফিল্টারটা চেঞ্জ করে দিব, কারণ এগুলো গ্যাস সার্কুলেশন করে এই ফিল্টারটার ভিতরে। ফিল্টারটা যদি ময়লা টয়লা হয়ে যায় তাহলে গ্যাসটা সঠিকভাবে সার্কুলেশন করতে পারবে না, যার কারণে প্রবলেম দিতে পারে। তো এখন আমাদের এই কন্ডেন্সারটা খুললাম, তো রেডিয়েটরটা হাওয়া মেরে পরিষ্কার করে দিব, ভিতরে অনেক ময়লা টয়লা আছে। তো এই ময়লা টয়লা পরিষ্কার করে দিলে কি হয়, সোলোতে আপনার গাড়িটা বাতাসটা ভালো টানে, গাড়িটা হিট হবে না। তাছাড়াও আমাদের এই এসির কম্প্রেসারটা মাঝে মধ্যে সাইরাও দেয়। তো এটা হলো ম্যাগনেট টাইপ কম্প্রেসার, এটা আগে ইলেকট্রিক কম্প্রেসার ছিল, পরে স্যারে চেঞ্জ করে ম্যাগনেট টাইপ কম্প্রেসারটা লাগানো হয়েছে। তো এখন আমাদের এই এসির কুলিং চেম্বার যেটা আমরা গাড়িতে এখন ফিটিং করব, ওইটা আগে ফিটিং করব, পরে এসির কন্ডেন্সারটা ওয়াশ করে গাড়িতে ফিটিং করব। তো এখন আমরা রিকন্ডিশন এসির কুলিং চেম্বার গাড়িটাতে প্রতিস্থাপন করে দিব। তো এখন লিক ঠিক আছে কিনা সেটা 250 PSI প্রেসার দিয়ে আমরা চেক করে দিতেছি, কারণ এগুলো গাড়িতে রিকন্ডিশন মাল লাগানোর আগে অবশ্যই প্রেসার দিয়ে চেক করে লাগাবেন, কারণ এগুলো বাইরে থেকে আসে, খোসা টোসা খেয়ে অনেক সময় লিক টিক হয়ে থাকে, ঠিক আছে। তো আপনি রিকন্ডিশন ফ্রেশ একটা মাল যদি গাড়িতে চেক টেক করে লাগাই দেন তাহলে নিশ্চিন্তে আপনি অনেক দিন চালাইতে পারবেন গাড়িটা। আর ঠান্ডার পারফরমেন্স তো অরিজিনাল চেম্বার লাগাইলে সবচেয়ে ভালো হয়, নতুন এতে রিকন্ডিশন লাগাইলে ঠান্ডার পারফরমেন্সটা অনেক ভালো হয়। তো এখন আমাদের এসির কুলিং চেম্বারটা দেখতেই পাচ্ছেন কি ফ্রেশ রিকন্ডিশন। তো এখন আমরা এসির কুলিং চেম্বারটা প্রতিস্থাপন করে দিলাম। তো বক্সে ফিটিং করে এখন সব নাট বল্টুগুলো টাইট দিয়ে আস্তে আস্তে ড্যাশবোর্ডটা আবারও ফিটিং করব। তো ফুল ভিডিওটা দেখতে থাকেন, আর আমাদের চ্যানেলে যদি ভিডিও দেখে উপকৃত হন তাহলে আমাদের চ্যানেলে লাইক ও কমেন্ট করে জানাবেন, আর পরবর্তীতে কি ভিডিও চান সেটা অবশ্যই কমেন্টে কিন্তু জানিয়ে যাবেন। আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না, সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, তাহলে পরবর্তীতে যে ভিডিওগুলো আমি আপলোড দিব সবার আগে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে, আপনি খুব সহজেই দেখতে পারবেন। তো এখন আমাদের ওয়ারিংগুলো সব যে ট্যাগগুলো আস্তে আস্তে দেখে সুন্দর করে ফিটিং করে দিতেছি। তারপরে ফাইনালি এসির কন্ডেন্সারটা ওয়াশ করে এসির কন্ডেন্সারটাও গাড়িতে ফিটিং করে আবারও পুনরায় প্রেসার দিব, তারপর কম্প্রেসারে অয়েল দিব। তো সব কিছুই আপনাদেরকে দেখাবো, আমাদের ফুল ভিডিওটা দেখতে থাকেন, আর আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো সব কিছু আমরা দেখে আস্তে আস্তে ফিটিং করে দিতেছি। আর আপনারা পরবর্তীতে কি ভিডিও চান সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন, কারণ লাইক কমেন্ট করলে ভিডিও করার আগ্রহটা বাড়ে, আর লাইক কমেন্ট না করলে ভিডিও করার কোনো আগ্রহ থাকে না। অবশ্যই আমাদের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দিবেন। তো এখন আমাদের গাড়িটার এসির কুলিং চেম্বারটা তো আমরা প্রতিস্থাপন করে দিলাম।
তো এখন নাট বল্টু স্ক্রু লক টক যেগুলো জ্যাক ট্যাক আছে এগুলো সব দেখে দেখে আস্তে আস্তে সুন্দর মতন ফিটিং করতে হবে। তো আপনি যেখানেই গাড়ির এসির কাজ করেন না কেন, যারা সবসময় গাড়ির এসির কাজ করে তাদের কাছে কাজ করানোর চেষ্টা করবেন, তাহলে কাজটা আপনার ভালো হবে। আমরা যে জ্যাকগুলো খুললাম এগুলো সব কিছু দেখে দেখে আস্তে আস্তে ফিটিং করতেছি, জ্যাক, নাট, বল্টু, স্ক্রু, ঠিক আছে। তো যেন থেকে যেটা খুলছি সব কিছু দেখে দেখে লক টক দেখে দেখে আস্তে আস্তে ফিটিং করতেছি। তো আমাদের ফুল ভিডিওটা দেখতে থাকেন, আর আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, তাহলে পরবর্তীতে আমরা যেই নতুন ভিডিওগুলো আপলোড করব সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আর আমাদের ভিডিওগুলো শেয়ার করে দিবেন আপনার বন্ধু যদি থাকে তাদের কাছে, তাহলে আপনার বন্ধুদের যদি গাড়ি টাড়ি থাকে তাদের কাছে আমাদের ভিডিওটা শেয়ার করে দিলে তারও উপকার হবে, আমাদেরও উপকার হতে পারে, ঠিক আছে। তো অবশ্যই লাইক কমেন্ট করবেন আর ভিডিওটা শেয়ার করে দিবেন। তো এখন আমরা সব কিছু আস্তে আস্তে দেখে দেখে সুন্দর করে ফিটিং করে দিতেছি। আর আপনারা পরবর্তীতে কি ভিডিও চান সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন, কারণ লাইক কমেন্ট করলে ভিডিও করার আগ্রহটা বাড়ে। আমাদের আরও দুইটা নতুন ভিডিওর কাজ চলতেছে, একটা হলো টয়োটা প্রাডো আর একটা হলো টয়োটা এলিয়ন 2018 মডেল। তো এই গাড়িগুলোর এসি ঠান্ডা ছেড়ে দেয়, আর টয়োটা প্রাডোর এসির কুলিং চেম্বারটা কীভাবে লিক হলো সেটা কিভাবে খুঁজে পেলাম, তো সেটাই দেখানোর চেষ্টা করব পরবর্তী ভিডিওতে। তো আমাদের আজকের ভিডিওটা ফুল দেখতে থাকেন। তো এখন আমরা ড্যাশবোর্ড সব কিছু লাগাই কমপ্লিট করে বাইরে আবারও পুনরায় প্রেশার দিব, প্রেশার দিয়ে জয়েন্টগুলো চেক করব, জয়েন্টগুলো যদি ঠিক থাকে তাহলে ভ্যাকুয়ামটা করব, ভ্যাকুয়ামটা করা হলে ফাইনালি এসির গ্যাসটা চার্জ করব। তো আমাদের সাথেই থাকুন, তো টানাসটা করবেন না, তাহলে ভিডিওর কিছুই বুঝতে পারবেন না, কারণ সম্পূর্ণ ভিডিওটা দেখলে আপনি নিজে থেকেই অনেক কিছু বুঝতে পারবেন। তো আমরা যেসব কাজ করি সব কিছু গাড়ির মালিকদের সামনে দেখাই দেখাই করি আস্তে আস্তে। তো 2-3 ঘন্টা সময় নিয়ে আসলে আপনার এই গাড়িগুলোর ড্যাশবোর্ড খুলে সুন্দর করে এসির কুলিং চেম্বার লিক ঠিক আছে কিনা এগুলো সব কিছু দেখে আপনার সামনেই কী কী কাজ করি না করি এগুলো সব কিছু দেখে নিয়ে যেতে পারবেন। আর অনেক সময় আছে শোরুমে টুরুমে নিয়ে গেলে গাড়ি 3-4 দিন রেখে দেয়, কী কাজ করলো না করলো এগুলো কিছুই বুঝতে পারেন না আপনারা। তো এখন এটা হলো রিসিভার ডায়ার ফিল্টার। তো এই কন্ডেন্সারের ভিতরে এটা ফিল্টারটা থাকে, এটার ভিতর দিয়ে এসির গ্যাসটা সার্কুলেশন হয়। এই ফিল্টারটা যদি ময়লা টয়লা হয়ে যায় তাহলে এসির গ্যাসটা প্রপারলিভাবে সার্কুলেশন করতে পারবে না, তখনই দেখা যায় পাইপ টাইপের উপরে প্রেশার পড়ে, তখনই পাইপ টাইপ লিক হয়ে যায়। তো এখন আমরা এসির কম্প্রেসার একটা এক্সট্রা রিলি লাগাই দিলাম, এসির কম্প্রেসারটা ছেড়ে দেয়, কারেন্টটা কম পায়, যখন গাড়িটা গিয়ারে দেয় তখনই কম্প্রেসারটা সাইরে দেয়, কারণ কম্প্রেসারে কারেন্টটা কম পায়। তো এখন কারেন্টটা যাতে একুরেটভাবে পায় এই জন্য এই রিলি ওয়ারিংটা আমরা করে দিলাম। আর এই এসির কন্ডেন্সারটা এখন আমরা ফিটিং করতেছি, রিসিভার ডায়ার ফিল্টারটা নতুন প্রতিস্থাপন করে দিলাম। তো এখন এই সব কিছু লাগাই টাকা কমপ্লিট করে আবারও পুনরায় 250 PSI প্রেশার দিয়ে সম্পূর্ণ জয়েন্টগুলো চেক করব, কোনো জায়গায় লিক টিক আবারও করে কিনা। তো এরকম জেট পানি দিয়ে 250 PSI প্রেশার দিয়ে এরকম জেট পানি দিয়ে এই জয়েন্টগুলো চেক করলে বোঝা যাবে এসির কোনো জায়গায় লিক টিক আছে কিনা, প্রেশার কমে কিনা, ঠিক আছে। তো এই জেট পানিটা দিলে যখন এসির কুলিং চেম্বারের যেই বাল্বের সিল, কম্প্রেসারের পাইপের সিল, কন্ডেন্সারের চাপার সিল এগুলো যদি লিক টিক থাকে তখন দেখা যায় খুঁজে পাওয়া যায় যদি লিক টিক থাকে। আর এসির কুলিং চেম্বারে যদি লিক থাকে তখন দেখবেন আপনার মিটারে যে 250 PSI প্রেশারটা দিলেন ওই প্রেশারটা আস্তে আস্তে কমে যাবে। যদি প্রেশারটা আস্তে আস্তে কমে যায় তাহলে ভাবতে হবে আছে, তাহলে আমাদের এসির যেই 250 PSI প্রেশারটা আমরা দিলাম 10 মিনিটের মতন চেক করলাম, কোনো জায়গায় প্রেশার কমে না আর জয়েন্টগুলোও ঠিক আছে। তো আমাদের একটা ভাই কমেন্ট করছে কিভাবে ভ্যাকুয়াম করবেন, তো ভ্যাকুয়ামটা এইভাবে করবেন। তো মিটারটা যখন 0 হয়ে যাবে এসি সিস্টেমের ভিতরে যেই হাওয়াগুলো আছে সম্পূর্ণ হাওয়াগুলো ভ্যাকুয়ামে দিলে বের হয়ে যাবে, মিটারটা একদম 0-তে চলে আসবে, এসি সিস্টেমের ভিতরে কোনো হাওয়া থাকবে না। যদি হাওয়া থাকে তাহলে ভ্যাকুয়ামটা সম্পূর্ণ হয় নাই। তো এইভাবে চেক করবেন হাওয়াটা বের হয় কিনা, যদি হাওয়াটা বের না হয় তখন বুঝবেন আপনার ভ্যাকুয়ামটা কমপ্লিট হয়ে গেছে। আর যখন দেখবেন হাওয়া বের হয় তখন ভাববেন ভ্যাকুয়ামটা করা হয় না। তো যখন ভ্যাকুয়ামটা করা হবে তো সম্পূর্ণ ভ্যাকুয়াম হলে এই কম্প্রেসার অয়েলটা যদি আপনি ভ্যাকুয়ামের ওই তেলের ভিতরে পাইপটা দেন তখন দেখবেন এই কম্প্রেসার অয়েলটা ভ্যাকুয়ামে অটোমেটিক কম্প্রেসারে টান দিয়ে নিয়ে যাবে, ঠিক আছে। তো এই এসির কম্প্রেসার অয়েলটা দেওয়ারও একটা মাপ আছে, বেশি দেওয়া যাবে না। তো এখন আমরা ভ্যাকুয়াম করলাম, তো ভ্যাকুয়ামটা করা হলো। তো এখন আমরা এই ভ্যাকুয়ামটা থেকে পাইপটা খুলে এই কম্প্রেসার অয়েলটার ভিতরে ঢুকিয়ে দিলাম, দেখেন আমাদের কম্প্রেসার অয়েলটা কিভাবে টেনে নিয়ে যাচ্ছে। তো ভ্যাকুয়াম করা হলে এই কম্প্রেসার অয়েলটা গাড়িতে
দিয়ে দিবেন, ঠিক আছে। তো কম্প্রেসার অয়েলটা কিভাবে দিবেন, যখন ভ্যাকুয়ামটা করা হবে সেকশন পাইপে যেই পাইপটা আমাদের লাগানো থাকবে ওই পাইপটা এই কম্প্রেসার অয়েলের ভিতরে দিলে কম্প্রেসার অয়েলটা এই ডিব্বা থেকে অটোমেটিক টেনে নিয়ে যাবে কম্প্রেসারের ভিতরে, ঠিক আছে। তো যে কোনো গাড়ি হোক না কেন আপনার এইভাবে কম্প্রেসার অয়েলটা দিবেন ভ্যাকুয়াম করে, তারপরে আবারও ভ্যাকুয়াম করে পুনরায় আমরা এখন এসির গ্যাসটা চার্জ করতেছি। তো যে কোনো গাড়ি হোক এইভাবে ভ্যাকুয়াম করে যদি আপনি কম্প্রেসার অয়েলটা দেন তাহলে এসির গ্যাস চার্জ করার আগে অবশ্যই কম্প্রেসার অয়েলটা দিলে কম্প্রেসারের ভিতরে যেই বেয়ারিং টিয়ারিং আছে এগুলো অয়েলটা পেলে তাহলে পাম্পিংটা অটোমেটিক অনেক বেড়ে যাবে, ঠিক আছে। তো কম্প্রেসারের ভিতরে অয়েল টয়েল গেলে পাম্পিংটাও বাড়বে আর গাড়ির এসিটাও আগের তুলনায় অনেক ভালো পারফরমেন্স দিতে পারবে আপনার কম্প্রেসারটায়। তো এখন আমরা এসির গ্যাসটা চার্জ করব। তো এসিটা এখন অন করতেছি। ফাইনালি গাড়ির এসি সিস্টেমের সম্পূর্ণ কাজ আমাদের কমপ্লিট। তো এখন আমরা শুধু এসির গ্যাসটা চার্জ করব। তো আমাদের গাড়িটা এখন গ্যাস চার্জ করা হইতেছে। তো এই ছিল আমাদের আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে যাবেন আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, তাহলে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পেয়ে যাবেন।